ইউটিউবে শর্ট ভিডিও আপলোড করলে শর্ট ফিডে যায় না, শর্ট ভিডিও ভাইরাল হয় না। একটা দুইটা পাঁচটা সাতটা ভিউজ হয়, আপনার শর্ট ভিডিও ভাইরাল হয় না। শর্ট ভিডিও কীভাবে ভাইরাল হবে, আপনি তো সঠিক নিয়মে শর্ট ভিডিও আপলোড করতে জানেন না। তো ভিউয়ার্স, আজকে দেখাবো কীভাবে শর্ট ভিডিও সঠিক নিয়মে আপলোড করবেন। সঠিক নিয়মে আপলোড করলে কিন্তু শর্ট ভিডিও ভাইরাল হবে। সঠিক নিয়মে শর্ট ভিডিও আপলোড করার জন্য প্রথমে আমরা ফোন থেকে ইউটিউব অ্যাপ্লিকেশনটি ওপেন করে নিব, কারণ শর্ট ভিডিও ইউটিউব থেকে আপলোড করলেই ভালো। ইউটিউবটি ওপেন করার পর দেখতে পাচ্ছেন নিচে প্লাস নামক আইকন, আপনার প্লাস আইকনে ক্লিক করে দিবেন। এবার আপনারা এখান থেকে ভিডিও অপশন সিলেক্ট করবেন, পাশে শর্টস অপশন আপনারা এটা সিলেক্ট করবেন না, আপনারা শর্ট ভিডিওই এখান থেকে ভিডিও অপশন থেকেই আপনারা আপলোড করবেন। তো এখান থেকে আমি একটি ভিডিও সিলেক্ট করে দিলাম। ভিডিওটি ওপেন হওয়ার পর নিচে নেক্সট নামক অপশন দেখতে পারবেন, আপনার নিচের নেক্সটে ক্লিক করে দিবেন। নেক্সটে ক্লিক করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন উপরে অ্যাড সাউন্ড নামক অপশন, আপনার এখান থেকে মিউজিক অ্যাড করবেন। ইউটিউবের অফিসিয়াল কিছু মিউজিক রয়েছে যেগুলো আপনার ভিডিওতে অ্যাড করলে আপনার ভিডিও ভাইরাল হওয়ার চান্স অনেকটাই বেশি থাকবে। মিউজিক অ্যাড করা হয়ে গেলে দেখতে পাচ্ছেন নিচের নেক্সট অপশন, আপনার নেক্সটে ক্লিক করে দিবেন। নেক্সটে ক্লিক করে দেওয়ার পর ভিডিওটি ওপেন হবে। এরপর দেখতে পাচ্ছেন পাশে এডিট নামক অপশন ভিডিওর, আপনি এডিট অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে আপনি একটি ভিডিওর সুন্দর থাম্বনেল সিলেক্ট করে দিবেন। সিলেক্ট করে দেওয়ার পর উপরে টিক অপশনে ক্লিক করে দিবেন। এরপর আপনি এখান থেকে দেখতে পাচ্ছেন যে ভিজিবিলিটি এখানে পাবলিক করা থাকবে, আপনারা এখান থেকে পাবলিকে ক্লিক করে এটাকে মাঝখানেটা আনলিস্টেড করে রাখবেন, কারণ ভিডিও সবসময় আনলিস্টেড করে ইউটিউবে আপলোড করবেন। এরপর দেখতে পারবেন নিচে অডিয়েন্স নামক অপশন, এটা সবসময় নো ইটস নট মেড ফর কিডস করে রাখবেন, কারণ আপনি যদি বাচ্চাদের ভিডিও আপলোড করেন তাহলে ইয়েস দিবেন, বাচ্চাদের ভিডিও আপলোড না করলে এটাকে নো করে রাখবেন। এরপর এখানে আপনাদের আর কোনো কাজ নেই, এগুলো যেরকম আছে সেরকম থাকবে। এখান থেকে আপনারা সিম্পলি আপলোড শর্ট অপশনে ক্লিক করে দিবেন। আপনার ভিডিওটা আপলোড হয়ে গেছে। এরপর আপনি ওয়াইট স্টুডিও ওপেন করবেন। ওয়াইট স্টুডিও ওপেন করার পর দেখতে পাচ্ছেন পাশে কন্টেন্ট নামক অপশন, আপনার কন্টেন্ট অপশনে ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পরে দেখতে পারবেন যে সর্ব উপরে কিন্তু আপনার ভিডিওটা আনলিস্টেড অবস্থায় আপলোড করা আছে। তো আপনারা সিম্পল ভিডিওটা ওপেন করবেন। ওপেন করার পর নিচে উপরে এডিট অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পর কিন্তু ভিডিওটা আপনি এখান থেকে এডিট করবেন। এখান থেকে ভিডিও টাইটেল, ডেসক্রিপশন, ট্যাগ সব কিছু এখান থেকে দিবেন। ইউটিউব অ্যাপস থেকে শুধু ভিডিও আপলোড করবেন, ওয়াইট স্টুডিও থেকে ভিডিও আপনি এডিট করবেন। এখানে সর্বপ্রথম আমি একটি টাইটেল লিখে দেবো, আমি লিখে দিলাম বাচ্চাদের কার্টুন। এরপর আপনারা এখান থেকে অবশ্যই কিছু হ্যাশট্যাগ ইউজ করবেন। আপনার টাইটেলে হ্যাশট্যাগ ইউজ না করলে কিন্তু আপনার ভিডিও ফর ইউতে যাবে না। তো এখান থেকে আমি সর্বপ্রথম শর্টস হ্যাশট্যাগটি ইউজ করব, কারণ এটি অনেক পপুলার হ্যাশট্যাগ। এরপর দিব আমি ট্রেন্ডিং হ্যাশট্যাগ। এরপর দিব আমরা ভিডিও অনুযায়ী কিছু হ্যাশট্যাগ, যেমন এটা আমার কার্টুন ভিডিও, তাই আমি এখানে দিব কার্টুন, এবং আরেকটি হ্যাশট্যাগ দিব 3D অ্যানিমেশন। আমরা ভিডিওতে 3 থেকে 4টি হ্যাশট্যাগ দিব, এর বেশি দিব না। তো ভিউয়ার্স, আমাদের ভিডিওর টাইটেল লেখা শেষ, এখন দিব ভিডিওর ডেসক্রিপশন। তাই এখান থেকে আমরা ভিডিওর টাইটেল লিখলাম, এটা কপি করে নিব। কপি করে এটা আমরা ভিডিওর ডেসক্রিপশনে পেস্ট করে দিব। এছাড়াও আমরা আরও কিছু হ্যাশট্যাগ দিব। তো এর জন্য আমি আমার ফোন থেকে আগেই কিছু হ্যাশট্যাগ লিখে রেখেছিলাম, তো আমরা সেইগুলো এখান থেকে কপি করে নিব। কপি করে নেওয়ার পর এইগুলো আমরা সরাসরি ডেসক্রিপশনে পেস্ট করে দিই। আপনারা চাইলে এই হ্যাশট্যাগুলো আপনার ভিডিওর জন্য ব্যবহার করতে পারেন। এগুলো হচ্ছে ভাইরাল হ্যাশট্যাগ। তো এগুলো আমরা এখান থেকে পেস্ট করে দিলাম। পেস্ট করে দেওয়ার পর আমাদের ভিডিওর ডেসক্রিপশন লেখা শেষ। আমরা এখান থেকে ব্যাক চলে আসব। এরপর আমরা ভিডিওতে দিব ট্যাগ। তো এর জন্য নিচে মোর অপশনে ক্লিক করব। মোর অপশনে ক্লিক করব, অ্যাড ট্যাগে ক্লিক করব। এখান থেকে আমরা ডেসক্রিপশনে যে ট্যাগগুলো ইউজ করেছি আমরা সেই ট্যাগগুলো এখানেও আমরা ইউজ করব। তো এখান থেকে আমি সেম ট্যাগগুলো কপি করে নিয়ে এখানে পেস্ট করে দিব। এখান থেকে আপনারা 4 থেকে 5টি হ্যাশট্যাগ দিবেন, এর বেশি দিবেন না, এবং আপনার ভিডিও অনুযায়ী কিছু হ্যাশট্যাগ দিবেন। আমি এখানে কিছু হ্যাশট্যাগ দিয়ে দিলাম, যেমন শর্টস, ট্রেন্ডিং শর্ট, ফর ইউ, ভাইরাল ভিডিও, এবং আমার ভিডিও অনুযায়ী দিলাম কিছু কার্টুন, বাচ্চাদের কার্টুন, ভাইরাল কার্টুন। মানে এটা হচ্ছে আমার ভিডিও অনুযায়ী। এখানে আমরা কিছু হ্যাশট্যাগ দিয়ে দেবো, 7 থেকে 8টি হ্যাশট্যাগ দিয়ে দেবো, এর বেশি দিব না। দিয়ে দেওয়ার পর আমরা এখান থেকে ব্যাক চলে আসতে, কারণ আমাদের ট্যাগ দেওয়া শেষ। ভিডিও সমস্ত কাজ শেষ হওয়ার পর দেখতে পাচ্ছেন নিচে ভিজিবিলিটি অপশন, ওখানে ক্লিক করে আপনার ভিডিওটি আপনি চাইলে পাবলিক করে দিতে পারেন। আমি ভিডিও সবসময় শিডিউল করে আপলোড করি, তাই আমি এখান থেকে আমার ভিডিওর
টাইম সেট করে দিব যে আমার ভিডিও কোন টাইমে আপলোড হবে। আমি সবসময় এরকম করেই ভিডিও আপলোড করি। আপনারা চাইলে ভিডিও এখান থেকে শিডিউল করে রাখতে পারেন, নয়তো ভিডিও সরাসরি পাবলিক করেও দিতে পারেন। ভিডিও শিডিউল করা হয়ে গেলে দেখতে পাচ্ছেন উপরে যে সেভ নামক অপশন, আপনার সেভে ক্লিক করে দেবেন। সেভে ক্লিক করে দেওয়ার পর কিন্তু ভিডিওটা আপনার শিডিউল করা হয়ে যাবে এবং আপনি যে টাইম সেট করেছেন সেই টাইমে কিন্তু আপনার ভিডিওটা ইউটিউব অটোমেটিক পাবলিক করে দিব। এরকম করে আপলোড করলে আপনার ভিডিও ভাইরাল হওয়ার চান্স অনেকটাই বেশি থাকে। তো ভিউয়ার্স, আজকে ছিল ভিডিওটা এই পর্যন্ত, কীভাবে আপনি শর্ট ভিডিও সঠিক নিয়মে আপলোড করবেন।